বাংলাদেশি জাতীয়তাবাদী আদর্শের রাজনীতি, বাংলাদেশের জাতীয়তাবাদী দর্শন আগামীকাল থেকে নতুন করে পথ চলা শুরু করবে এবং সেই পথ চলা কেউ ফিরাতে পারবে না যদি, আমি আবারও বলি, যদি আমরা যারা জাতীয়তাবাদী দর্শনের কথা বলি, জাতীয়তাবাদী রাজনীতির কথা বলি এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের সৈনিক দাবি করি, তারা যদি একে অপরের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে ঐক্যবদ্ধভাবে কমপক্ষে নির্বাচন পর্যন্ত ধানের শীষের পক্ষে একত্রিত হয়ে কাজ করে সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করে ধানের শীষকে যদি আমরা বিজয়ী করতে পারি, অপশক্তির কালো হাত যদি তুমড়িয়ে মুচিয়ে দিতে পারি, তাহলে আমাদের সেই প্রত্যাশা পূরণ হবে। আর কালকেই যদি আমরা বিভিন্ন রকমের অসহযোগিতা করি, যেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভূমিকা পালন করতে চাইবে তাদেরকে ধাক্কা মারি, তাদের কথা না শুনি, আমাদের শৃঙ্খলা বাহিনীকে আমরা তোয়াক্কা না করি, এই বিশৃঙ্খলা কিন্তু আগামী নির্বাচন পর্যন্ত থাকবে। তাহলে আমার বক্তব্য হচ্ছে, মূল কাজ হচ্ছে আগামীকালের এই ঐতিহাসিক সম্বর্ধনা অনুষ্ঠানকে সুশৃঙ্খলভাবে সফল করতে হবে। আপনারা যে কজন মানুষ আছেন তারা সকলেই যাবেন নিশ্চয়ই, কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে, সুশৃঙ্খলভাবে যদি কালকের কর্মসূচি আমরা সফল করতে না পারি, তাহলে সেটা কিন্তু আমাদের জন্য ঐতিহাসিক ঘটনার থেকে মারাত্মক রকমের একটা খারাপ দৃষ্টান্ত সৃষ্টি হবে। সেই দায়িত্ব কিন্তু আমাদের সকল সাধারণ জনগণের। আমরা প্রত্যাশা করি সকলে সুন্দরভাবে আগামীকালকে অনুষ্ঠানটি সফল করব এবং নির্বাচনের শেষ পর্যন্ত আমরা সকলে মিলে মিশে একসাথে কাজ করে জাতীয়তাবাদী আদর্শের রাজনীতি এবং ধানের শীষকে বিজয়ী করব। পরিশেষে প্রত্যাকর্ষক প্রবাসী দল, যেহেতু তারেক রহমান সাহেব দীর্ঘদিন প্রবাসে ছিলেন, আপনাদেরই কিন্তু একটা অংশ, আপনাদের গৌরব আরো বেশি। কিন্তু তারেক রহমান সাহেবের এই প্রত্যাবর্তনের মধ্য দিয়ে প্রবাসীরা ঐতিহাসিকভাবে বিগত আন্দোলনে যে ভূমিকা পালন করেছেন, আগামী দিনের রাজনীতি এবং নির্বাচনেও তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। পাশাপাশি আমার নেতা জনাব শামসুজ্জামান দুদুর প্রতি অনুরোধ রইল, এই প্রবাসীদের জন্য কেউ কিন্তু মুখ দিয়ে অনেক বড় বড় কথা বলেছে, কিন্তু কেউ কিন্তু বাস্তবে রূপান্তর করেনি কোনো কাজ। আপনি অন্তত মাথায় রাখবেন, প্রবাসীরা যাতে তাদের যথাযথ মূল্যায়ন হয় সেই দিকে আপনি খেয়াল রাখবেন। আপনাদের সকলকে শুভেচ্ছা, অভিনন্দন, মোবারকবাদ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ।